হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়া বিধানসভা এলাকার মোহনপুর দ্বিতীয় খণ্ড ও বেড়াখালপাড়ের বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রতনপুর মোহনপুর সংযোগকারী এই রাস্তার বড় অংশ বর্তমানে কাদায় পরিণত হয়েছে। প্রায় 2 বছর আগে কাটাখাল নদীর বাঁধ নির্মাণে প্রায় 40 কোটি টাকা খরচ হলেও বাঁধের অসম্পূর্ণ কাজের কারণে নদী ভাঙন অব্যাহত রয়েছে বলে অভিযোগ। প্রতিদিন প্রায় 200 পরিবার, পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া ও রোগীদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। দ্রুত পুরো রাস্তা নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের সমস্যা হইল ওটাও যে প্রোডাকশনের কাম রাজস্বী করার বাদে যে 22 কিলোমিটার টাইম করছেন, আর এরপরে যে জায়গাটা রয়েছে উপর দিকে, এই জায়গাটা খালি রয়েছে, এই জায়গা মানে জল যায় না, এই জায়গা ফাটা দিয়া নিষেধি মানে ফাটা দিলায়। আর এই রাস্তাটা 3বার নিষেধি গেছে, এই জল না যাওয়ার কারণে 3বার মানে নিষেধি গেছে। ও জায়গা যে খালি জায়গাটা রয়েছে 22 কিলোমিটার বাদে যে জায়গাটা রয়েছে, ও জায়গাটা আমরা কর্তৃপক্ষ বা আপনার যারা আসেন মানে এমএলএ বা আমরা ডিসি মহাদয় তাই ওখানটা দেখিয়া আমরা কাজটা করিয়া দিতা। আমরা বড় কষ্ট করিয়া মানে একটা রুগী লইয়া যাইতেও বড় অসুবিধা হয়, ছাত্রও যাইতে আমরা মক্তব বাবা স্কুলও যাইতে সময় খুব অসুবিধা হয়। প্রায় 200 পরিবার মানুষ যাতায়াত করে, এই বলি আমার বাস্তব বিশেষ। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রামধন। যেমনটা জানতে পারছি যে একেবারে এই রাস্তাটি, মোহনপুরের এই রাস্তাটি 3বার সারাই করার পরও এখনো কিন্তু বেহাল দশা। কি কারণে এই অবস্থা, আর এই জন্য মানুষরা কতটা দুর্ভোগের মধ্যে পড়েছে, তুমি যদি একটু বিস্তারিত জানাও। একেবারে সেয়া দেখো, হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের এই যে মোহনপুর অঞ্চল, অর্থাৎ এখানে প্রায় 200 পরিবারের কিন্তু চলাফেরার একমাত্র ভরসা হচ্ছে নদীবাঁধ। এবং এই নদীবাঁধ কিন্তু গত 2 বছর পূর্বে পূর্ত সড়কের অধীনে যে PMGSY যে সড়ক যোজনা রয়েছে, সেই সড়ক যোজনার অধীনে প্রবেশ করেছিল এবং স্কিম ধরা হয়েছিল। গত 2 বছর পূর্বে সেখানে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে, অর্থাৎ রতনপুর থেকে মোহনপুর পর্যন্ত সংযোগ করা হয়েছিল এবং সেখানে প্রায় 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বাস্তবে যদি আমরা সেই জায়গায় যাই বা সেই জায়গার ছবির কথা যদি আমরা তুলে ধরি, সেখানে এখনো কিন্তু কর্দমা একেবারে কাঁধায় ভরে উঠেছে এবং সেই সড়ক দিয়ে ছাত্রছাত্রী সহ যারা রুগীদের কিন্তু সেখান থেকে হাসপাতাল বা চিকিৎসার জন্য নিয়ে যেতে এক প্রকার হিমশিম খেতে হয় সেখানকার সাধারণ মানুষদের। কারণ যে সড়ক একেবারে কর্দমাস্ত হয়ে পড়েছে। আমরা সেই ছবি তুলে ধরছি নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে, যেখানে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শ্রেয়া, কিন্তু আজকের দিনে যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কখনো কখনো কিন্তু কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা, সেই জায়গার যে ছবি এক প্রকার দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় 200 পরিবার সেখানে বর্তমানে এই সড়কের জন্য, অর্থাৎ যে নদীবাঁধের উপর সড়ক নির্মাণ করার কথা ছিল PMGSY অধীনে এবং 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং সেই 40 কোটির বরাদ্দ কিছুটা যদিও কাজ হয়েছে, কিন্তু অনেকটা জায়গায় কাজ না করেই সেই জায়গায় টাকা বা অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছে সেখানকার বাসিন্দারা। তারা সরজমিনে গিয়ে আমাদের সেই ছবি তুলে ধরেছেন, যেখানে কিভাবে কাজ হওয়ার কথা ছিল, ব্লক বসানোর কথা ছিল, সিসি ব্লক, কিন্তু সেই জায়গায় সিসি ব্লক বসানো হয়নি। আজকের দিনে সেই জায়গায় গাড়ি ঘোড়া যাওয়ার কথা তো দূরের কথাই, সেখানে পায়ে হাঁটে যাওয়া দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা যদি আমরা বলি, সেই 40 কোটি টাকা বরাদ্দের কাজ তখনকার দিনে সেখানকার বিধায়ক ছিলেন আলগাপুরের যিনি প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, এবং তার নেতৃত্বেই সেখানে কাজ হয়েছিল। কিন্তু মানুষের যে সমস্যা বা যেটা সমাধান করার কথা ছিল সেটা বাস্তবে কিন্তু হয়নি। সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনেও যখন বাচ্চারা স্কুলে বা পড়াশোনার ক্ষেত্রে ঘর থেকে বের হয়, তখন দেখা যায় যে কাঁধে করে তাদের পার করতে হয়, অভিভাবকরা পার করেন। তিনি কি বলছেন, আর কতদিন লাগবে এই রাস্তাটা একেবারে ঠিকভাবে সম্পূর্ণ করতে? দেখো, এবার সেখানে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন, জুবাইর নাম রয়েছেন, কংগ্রেসের বিধায়ক, এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কারণবশত তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ তিনি গুয়াহাটিতে থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু সেখানের যিনি জেলা পরিষদের সদস্য রয়েছেন আফতাবউদ্দিন লস্কর, তার কথা সেখানকার বাসিন্দা তুলে ধরেছেন যে যখন পঞ্চায়েত স্তরে নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের সময় সেখানে আফতাবউদ্দিন লস্কর গিয়েছিলেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে নদীর উপর যে সড়ক ছিল, নদী বাঁধের উপর, সেই সড়কের
কাজ হচ্ছে না বা সেখানের যে সমস্যা সেটা তারা সমাধান করে দেবেন, কিন্তু আজ দীর্ঘদিন এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। বেশ। আফতাবউদ্দিন লস্কর যিনি বর্তমান আলগাপুরের একটি অঞ্চলের জেলা বেশ। পরিষদের সদস্য, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বেশ। সেই প্রতিশ্রুতি পূরণ কিন্তু এখন এটাই সেখানে দেখবার যে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়তে পূর্ণ হয় এবং এই রাস্তা কবে ঠিক হয় এবং এই রাস্তার জন্য স্থানীয় মানুষেরা কবে কষ্ট করা বন্ধ করবে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে রামধন, তবে আপাতত তোমায় ধন্যবাদ।